আমরা অনেক সময় মনে করি যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে শুধুমাত্র বিচার বিশ্লেষণ বা জাজমেন্টাল কোনো পদক্ষেপ নেওয়ার মতো ইস্যু থাকলে সেখানে বোধহয় ইনসাফ করতে হয়, অথচ আমাদের পুরো জীবনটাতেই ইনসাফের প্রশ্ন আসে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি পরিমাণ বেইনসাফি, কি পরিমাণ অবিচার আর কি পরিমাণ জুলুম আমাদের দ্বারাই হয়, হয়তো সেটি ভাববার ফুরসত বা সুযোগটুকু পর্যন্ত আমাদের হয় না। আমি যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো বোঝাটা আরো পরিষ্কার হবে, বোঝাটা আরো সহজ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে দেখলেন যে এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে, অন্য কিছু না, কোরআন তেলাওয়াত করছে, একটি ইবাদত করছে, কিন্তু তিনি একটু উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে ডেকে বললেন, তুমি যে আল্লাহকে শোনাবার জন্য কোরআন তেলাওয়াত করছো সে আল্লাহ বধির নন, তিনি মনের কথাও শুনতে পান, সো তোমাকে এত আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতে হবে না যেটা তোমার আশেপাশে থাকা মসজিদে অন্য মুসল্লিদের ডিস্টার্বের কারণ হয়। আজকে আপনি দেখবেন আমরা রাজনৈতিক সমাবেশের নামে, সংস্কৃতি বিনোদনের নামে, এমনকি ধর্মের নামে আমরা মানুষকে অতিষ্ঠ করি। দূর দূরান্তে মাইক লাগিয়ে দিয়ে আমরা মানুষকে রাত বিরাত পর্যন্ত কষ্ট দিই। বিবাহ, বিনোদন, আকিকা অনুষ্ঠান, নানান অনুষ্ঠানকে কেন্দ্র করে, এমনকি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আমরা দেখা যায় দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিই। এর মধ্য দিয়ে যে আমি যে আরেকজনের হক নষ্ট করছি, আমি যে জুলুম করছি, সেটা বোঝার মতো ক্ষমতাটুকু পর্যন্ত অনেক সময় আমাদের থাকে না। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন শিখিয়েছেন আমাদেরকে, সেখানে ইনসাফ পরিপন্থী কিছুই থাকতে পারবে না। আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা নিউজ পেয়েছেন নেগেটিভ কারোর ব্যাপারে, আপনি সেটা প্রচার শুরু করে দিলেন। বাস্তবে যদি সেটা সেইভাবে না হয়, একটু বাড়িয়েও হয়, তাহলে আপনি একটা গুজব, একটা প্রপাগান্ডা প্রচারে আপনি অংশগ্রহণ করলেন। এবং যেই ব্যক্তি কেন্দ্রিক এই নিউজ, অনেক সময় নেগেটিভ নিউজগুলো প্রচার করতে আমরা একটু মজা বেশিও পাই, যে অমুক ধরা পড়েছে, অমুকের কেলেঙ্কারি ফাঁস হয়েছে, তিল হয়তো তাল হয়েছে, আমরা সেটাকে নির্দ্বিধায় প্রকাশ করি, প্রচার করি। কিন্তু এর মধ্য দিয়ে যে আমি একটা গুনাহ করছি, আমি যে একটা পাপ করছি, আমার যে ইনসাফ পরিপন্থী কাজ হচ্ছে, সেটা বোঝার মতো সুযোগ অনেক সময় হয় না, বা সেই যোগ বিয়োগটা আমরা করতে পারি না। অনেক সময় দেখা যায় অন্যের সময় বা শ্রম নষ্ট করছি, মানুষ আমার জন্য অপেক্ষা করছে, আমি হয়তো এমন অবস্থানে আছি যে আমি দেরি করে গেলেও কিছু হবে না, কিন্তু অনেকগুলো মানুষ অপেক্ষা করছে। তাহলে তাদের যে সময় নষ্ট হচ্ছে, এটা তাদের হক নষ্ট করা, তাদের প্রতি অবিচার করা, এটা ইনসাফ পরিপন্থী কাজ। ঠিক একইভাবে কাউকে আপনি ভুল তথ্য দিলেন, তাহলে তার প্রতি আপনি অবিচার করলেন, অন্যের অধিকার হরণ করলেন। যতভাবে অধিকার হরণ হতে পারে সবটাই বেইনসাফের মধ্যে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদাসার রাজুলু ফালতাফাতা ফাহি আমানা। আপনার সাথে কেউ কথা বলেছে, আপনি কারোর সাথে কোনো কথা বলেছেন, আলাপ করেছেন, সে আপনার সাথে কিছু কথা বলে যখন সরে যায়, তখন সেটা আপনার কাছে আমানত হয়ে যায়। আপনি সেটা চাইলে আরেকজনের কাছে প্রকাশ করতে পারেন না, কিন্তু আমরা নির্দ্বিধায় অনেক সময় এই ধরনের কথা প্রচার করছি। আপনি পাবলিক বাসে যাচ্ছেন, পাবলিক পরিবহনে যাচ্ছেন, আপনার পাশের সিটের লোকটা আপনার দ্বারা কষ্ট পাচ্ছে কিনা, আপনি দাঁড়াচ্ছেন, পাশের লোকটা কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা, এটা দেখা গুরুত্বপূর্ণ। বাট আমরা নিজের স্বার্থ এবং শুধুই নিজের সুবিধাটা বিবেচনা করি। অনেক সময় দেখা যায় আমি নামাজে কালামে ধার্মিক, আমি অন্যান্য ক্ষেত্রে ধার্মিকতার পরিচয় দিই, কিন্তু এই সময়টাতে আমার ধার্মিকতার কথা আমাদের মাথায় আসে না, অথচ সেখানেও কিন্তু আমার মাধ্যমে অবিচার হতে পারে, ইনসাফ পরিপন্থী কাজ হতে পারে। ঠিক একইভাবে কারো প্রাপ্য সম্মান আপনি না দিলেন বা কম দিলেন, এর মধ্য দিয়েও আপনি তার প্রতি জুলুম করলেন, আপনি ইনসাফ পরিপন্থী কাজ করলেন। ইনসাফ মানেই হলো যেখানে যা যতটুকু প্রয়োজন। আপনি একজন রিক্সা চালককে ডাক দিলেন, এই ডাকটার মধ্যে যদি তাচ্ছিল্য থাকে, আপনি তার সাথে কথা বললেন, কোনো কারণে আপনার রাগত স্বরে যদি তার সাথে কথা বলেন, তাহলে আপনি এই যে হয়তো একই কথা যেটা আপনি একটু প্রেসার দিয়ে বলেছেন, একটু জোর দিয়ে বলেছেন, হয়তো একটু উচ্চ আওয়াজে বলেছেন, যেটার ফলে তার প্রতি আপনি অবিচার করেছেন, কিয়ামতের ময়দানে আপনি হয়তো ভাবতেও পাবেন না যে এইটুকু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ধরেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি যেই কোনো আচরণ করেন, একজন মুসলমান হিসেবে আপনাকে মেপে মেপে প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কাজ আপনাকে করতে হবে। ঠিক একইভাবে আমাদের পরিবারের প্রতি আমরা অনেক সময় জুলুম করি, ইনসাফ পরিপন্থী কাজ করি, যেটা আমরা লক্ষ্য করি না। আমাদের প্রতিবেশী, আমাদের সহকর্মী, পরিচিত মানুষজন, অপরিচিত মানুষজন, সবার সাথে ইনসাফ করার, সবার সাথে ন্যায়সঙ্গত আচরণ করবার প্রশ্ন কিন্তু আছে। ঠিক একইভাবে আমরা যখন কোনো কিছু অপচয় করি, তখনও বেইনসাফি হয়, তখনও অন্যায় হয়, তখন কিন্তু অবিচার হয়। এবং সেটা যে অবিচার, এটা অনেক সময় আমরা মাথায় রাখি না। আমি মনে করি আমার টাকার কেনার জিনিস, দেখুন গোটা পৃথিবীর সব সভ্যতা আপনাকে বলবে আপনার টাকার কেনার জিনিস আপনি নষ্ট করছেন, অপচয় করছেন, আপনি কিছু খাচ্ছেন, কিছু ফেলে দিচ্ছেন, কারোর কিছু বলার নাই। ইসলাম বলে না, আপনার এই স্বাধীনতা আপনাকে দেওয়া হয়নি, আপনি ফেলতে পারেন, কিন্তু কিয়ামতের দিন আপনাকে প্রতিটি দানা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আজকে পৃথিবীতে যে ক্রাইসিস, আজকে যে দুর্ভিক্ষ, আজকে যে অভাব, এটা পৃথিবীর বন্টন নীতির ত্রুটির কারণে। আমরা সবাই জানি
ফিলিস্তিনের গাজার মানুষরা না খেয়ে আসে খাদ্যের অভাবে না, তাদেরকে সিস্টেমিক্যাল দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেওয়ার কারণে। ঠিক একইভাবে আমি যখন খাবারের অপচয় করি, ঠিক ওই সময়টাতে পৃথিবীর কোথাও না কোথাও কেউ না কেউ হয়তো খাবারে কষ্ট করছেন। ইসলাম আমাকে সেটা অ্যালাউ করে না। একজন মুসলমান তিনি যতটা দায়িত্বশীল হবেন, পৃথিবীতে তার মতো এত দায়িত্বশীলতা পৃথিবীতে অন্য কোনো মানুষের মধ্যে পাওয়ার কথা নয়। সময়ত উপস্থিতি। ঠিক একইভাবে আজকে পরিবেশ দূষণের শিকার আমরা, ফ্যাক্টরি রেভলিউশনের নামে বা নানা নামে আমরা পৃথিবীর যে আসল চরিত্র সেটাকে নষ্ট করেছি। এখন পৃথিবীকে আমরা আবার আগের জায়গা নেওয়ার চেষ্টা করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে যখন পৃথিবীর পরিবেশ যখন বিপর্যস্ত হয়নি, পরিবেশ যখন দূষিত হয়নি, তখন তিনি বলেছেন, তোমার হাতে যদি কোনো গাছের চারা থাকে আর তুমি দেখতে পাও আল্লাহর ফেরেশতা ইসরাফিল সিংহে ফুৎকার দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, ওই অবস্থায়ও তুমি গাছের চারাটা রোপণ করে দাও। ইসরাফিলের সিংহে ফুৎকার দেওয়ার পর সৃষ্টি টিপার পর সৃষ্টি জগৎ সব তুলার মতো উঠতে থাকবে, কোরআন বলেছে। সেটা জানার পরও তুমি গাছের চারাটা লাগিয়ে দাও, এর ফলে তোমাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো গাছের চারা লাগায়, কোনো বৃক্ষ রোপণ করে, সেই গাছ থেকে যদি কোনো ফল ফসল, তার পাতা পল্লব থেকে কোনো মানুষ, এমনকি কোনো পশু পাখি পোকামাকড় পর্যন্ত যদি খায়, তাহলে তারা যা এখান থেকে খাদ্য গ্রহণ করলো, তারা যে অক্সিজেন গ্রহণ করলো, তার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তোমার আমলনামাতে সওয়াব লিপিবদ্ধ করবে। তুমি টাকা পয়সা দান করলে, ডোনেশন করলে, মানুষকে আহার দিলে যে সওয়াবটা পেতে, বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে তুমি সেটি লাভ করতে পারো, এবং তার চাইতে কোনো কোনো ক্ষেত্রে বেশি করতে পারো। কারণ আমি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারি, পিপিলিকাকে নয়, পোকামাকড়কে নয়, কীটপতঙ্গকে নয়, পশু পাখিকে নয়, কিন্তু বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে নবীজি বলেছেন তুমি সেই সওয়াবটা লাভ করতে পারো। যখন পৃথিবীর এই অবস্থা হয়নি, যখন পরিবেশ দূষিত হয়নি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ সুরক্ষিত রাখবার জন্য, পরিবেশ ভালো রাখবার জন্য তার যে নির্দেশনাগুলো ছিল, এগুলো মনে হয় যে 2025-এর পৃথিবীর জন্য যেন তিনি আজকেই বলে গেছেন, অথচ কথাগুলো বলেছেন প্রায় 150 সহস্রাব্দী আগে। তাহলে আমরা যখন পরিবেশ নষ্ট হওয়ার মতো কোনো কাজ করব, তখন আমার দ্বারা জুলুম হতে পারে। আমি চিপস খেয়ে ঠোঙাটা ছেড়ে দিলাম গাড়ির বাহিরে অথবা রাস্তাঘাটে, এই ঠোঙা হয়তো কোনো ড্রেনে গিয়ে পড়লো, সেখানে পানি জমা হয়ে ড্রেনের স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করলো। অথবা আমি ডাব খেয়ে ডাবের মালাটাকে কোথাও ফেলে দিলাম, সেখানে পানি জমলো, সে পানিতে কোনো ডেঙ্গু মশা তৈরি হয়ে হয়তো বা কাউকে কামড় দিয়েছে, যাকে কামড় দিয়েছে হয়তো কোনো গরিব মানুষ আইসিইউ পর্যন্ত চলে গেছে, হয়তোবা দুনিয়া থেকেও চলে যেতে হয়েছে, হয়তো ফ্যামিলিটা নিঃস্ব হয়ে গেছে আমার একটা ডাবের মালা থেকে। বাট আমি যখন ফেলছি তখন এটুকু আমি চিন্তাও করছি না যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তায় তোমার ফেলার তো প্রশ্নই ওঠে না। অন্য কেউ যদি কোনো কিছু ফেলে, তুমি অ্যাজ এ মুসলিম সেটাকে তুলে যথাস্থানে ফেলা, এটা তোমার ইমানের দাবি। পথ পরিষ্কার করা ইমানের অঙ্গ। আমি জানি না আমাদের মধ্যে কজন মানুষ আছে যে বলতে পারবো যে আমি আজ এই পুরো দিনের মধ্যে কোথাও কেউ কোনো টিস্যু ফেলেছে অজায়গায়, সেটাকে আমি যথাস্থানে ফেলে দিয়েছি। এরকম দায়িত্বশীলতার পরিচয় আমরা কজন মানুষ দিতে পারি? কিন্তু ইসলাম আমাদেরকে সেই কথাটি বলেছে। সময় উপস্থিতি, পৃথিবীকে সাজাবার জন্য, আমাদের দেশকে সমৃদ্ধ করবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চার কোনো বিকল্প আমাদের সামনে নেই। অতএব বারবার করে তাকে আমাদের অধ্যয়ন করতে হবে, তাকে পাঠ করতে হবে, পুনর্পাঠ করতে হবে। আর সেজন্যই তার ইনসাফ, তার ন্যায় বিচার এবং ন্যায়সঙ্গত আচরণ, এটা আজকের পৃথিবীর সবচাইতে অপরিহার্য বিষয়, এবং সেটা শুধুমাত্র তার অনুকরণের মধ্য দিয়ে সম্ভব। ভাইরা আমার, আমাদের অজস্র এরকম অবিচার এবং ইনসাফ পরিপন্থী কাজ হয়। আপনারা যেহেতু ব্যাংকিং ব্যবস্থার সাথে জড়িত আছেন, সেজন্য ইনসাফ পরিপন্থী কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে একটা ইনসাফ পরিপন্থী বিষয় হলো রিবা। আজকের গোটা পৃথিবী যেটার উপর দাঁড়িয়ে আছে, এই সিস্টেম কোরআন এবং হাদিস এটাকে ইনসাফ পরিপন্থী হিসাবে আখ্যায়িত করেছে। রিবা বলতে আমরা সাধারণত শুধু সুদকে মনে করি, অথচ সুদের বাইরেও রিবার আরো বিভিন্ন প্রক্রিয়া এবং পদ্ধতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে নিষেধ করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বহু হারামের তালিকা উল্লেখ করেছেন। মৃত পশু খাওয়া হারাম করেছেন, রক্ত খেতে আল্লাহ নিষেধ করেছেন, অনেক কিছু আল্লাহ নিষেধ করেছেন, শুকর খেতে আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু একটি হারামের ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন, অন্য কোনো হারামের ক্ষেত্রে সেটা করেন নাই। এটা খুবই সিগনিফিকেন্ট। এবং কোরআন যেটাকে যত কঠোরভাবে নিষেধ করে, আজকের পৃথিবী তত অ্যাগ্রেসিভলি সেটাকে পুশ করে এবং প্রতিষ্ঠা করে। এটা হলো বাস্তবতা। অতএব এই রিবা, যেটার উপর আজকের পৃথিবী অনেকটা দাঁড়িয়ে আছে, আমাদের সিস্টেম অনেকটা দাঁড়িয়ে আছে, এটাও ইনসাফ প্রতিষ্ঠার প্রয়োজনে এটাকে ইসলাম হারাম করেছে। আর সেটিকে হারাম হিসাবে জানা এবং
সেটাকে অন্তঃস্থল থেকে গভীরভাবে বিশ্বাস করা যে এটাকে হারাম জানার মধ্য দিয়ে ইনসাফ পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আজকে যে সারা পৃথিবীতে এত দরিদ্র, এত দারিদ্র, এত ইনজাস্টিস, এত বাই ডিফল্ট অর্থ সম্পদের ইস্যুটা, পুরো অর্থ সম্পদটা যে একটা সার্টেন গ্রুপ অফ পিপলের কাছে চলে যাচ্ছে, সাধারণ মানুষ, অসংখ্য অগণিত মানুষের রাখা অর্থ সম্পদ যে সার্টেন গ্রুপ অফ পিপল তাদের হাতে যাচ্ছে, এটা যথার্থ কিনা, এটা ইনসাফ কিনা, সিস্টেমের এই ত্রুটি বা সিস্টেমের এই বিষয় সম্পর্কে আমাদের ভাবতে হবে একজন মুসলমান হিসাবে। এর গোড়ায় কোনো সমস্যা আছে কিনা, এর মেইন কোনো কারণ আছে কিনা, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজে বের করতে হবে। ভাইরা আমার, হয়তো পুরোপুরি সিস্টেম চেঞ্জ করা আমাদের দ্বারা সম্ভবপর হবে না, কিন্তু রেগুলেশনের জায়গা থেকে ইনজাস্টিসকে আটকানো কিংবা কমিয়ে আনা এটা আমাদের দ্বারা অনেকখানি সম্ভব। সেই চেষ্টা একজন মুসলমান হিসাবে আমি করেছি কিনা, কিয়ামতের ময়দানে সেই জিজ্ঞাসা আমাদের প্রত্যেককে এই জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। আমাদের অর্থনৈতিক সিস্টেমটা সবসময় ধনীদের, পাওয়ারফুলদের এবং কর্পোরেশনসগুলোর হেল্প করার জন্য হচ্ছে কিনা, এটা কি গরিবদের থেকে আহরিত টাকা পয়সা ধনীদের কাছে তুলে দিয়ে তাদেরকে আরো ধনী করে দেওয়ার সুযোগ করার জন্য ব্যবহার হচ্ছে কিনা, সিস্টেমের ত্রুটি আছে কিনা, সত্যিকারের দারিদ্র দূরের জন্য কাজ হচ্ছে কিনা, পলিটিক্যাল বা আইডিওলজিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি কিনা, এটা ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বড় প্রশ্নের জায়গা। এই প্রশ্নের উত্তর যদি আমরা নিজের কাছে নিজে পরিষ্কার করতে না পারি, তো আল্লাহর কাছে কি আমাদের ময়দানে পরিষ্কার আমি করতে পারবো না। আজকের অর্থনৈতিক সিস্টেম, ফ্রি মার্কেট ইত্যাদির কথা বলা হচ্ছে, অথচ বাস্তবিক বিচারে সাধারণ মানুষের সব টাকা সম্পদ নিয়ে ধনীরা আরো ব্যবসা করে, লোন নিয়ে, ব্যবসায়িক লোন নিয়ে তারা আরো ব্যবসাকে সম্প্রসারণ করতে পারছে, ধনী আরো ধনী হচ্ছে এবং গরিব আস্তে আস্তে অনেকটা দাসে পরিণত হচ্ছে। এই প্রশ্ন বারবার করে নিজেদেরকে করা দরকার যে এই ইনজাস্টিস, এটার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে জবাবদিহি করার জায়গাটা ঠিক কোথায়, বা এখানে আমার রোল প্লে করার কতটুকু জায়গা বা সুযোগ আছে, যেটা অন্তত ভাবা দরকার। আল্লাহ মানুষকে সাধ্যের বাইরে জিজ্ঞাসা করবেন, আমার হাতে নাই সেটা আল্লাহর কাছে আমার জিজ্ঞাসিত হতে হবে না, কিন্তু যেটা আমার কাছে আছে সেটুকু আমাকে অন্তত করতে হবে। অতএব আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকওয়া, আমানতদারিতা এবং এই যে ইনসাফ, ন্যায় বিচার, এটাকে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আরেকটি পয়েন্ট হলো তাকওয়া এবং সততা। এটা নিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। সত্যতা এবং সত্যবাদিতা এটা এখন আমাদের হারিয়ে যাওয়া সম্পদগুলোর একটি। আমরা শুরু থেকে যেটি বলে আসছিলাম, আজ নামাজে কালামি মুসলমান পাওয়া যায়, সাদা বুকভর্তি দাড়িওয়ালা মুসলমানও পাওয়া যায়, লম্বা জুব্বা বা টুপি পরা মুসলমানও পাওয়া যায়, অনেক সুন্দর তেলাওয়াতকারী মুসলমানও পাওয়া যায়, কিন্তু আজ সেই মুসলমান খুব বেশি পাওয়া যায় না যে মুসলমান তার প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সততার পরিচয় দিতে পারবেন। এই যে ইসলামকে আমাদের মতো করে বোঝার যে একটা প্রবণতা, এটা মূলত আমাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করে দিচ্ছে, আমাদেরকে ট্র্যাক থেকে সরিয়ে দিচ্ছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা, সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নবীদের সাথে তারা উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি সরাসরি বাজার মনিটর করছিলেন। বাজার তদারকি করতে গিয়ে দেখলেন যে খাদ্যশস্য বিক্রি করা হচ্ছে একটা বাজারে। তিনি এক বিক্রেতার খাদ্যশস্যের দিকে তাকিয়ে একটু সন্দেহ হলো তার। তিনি খাদ্যশস্যের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন। ঢোকানোর পর ভেতর থেকে আনা গম বা এ জাতীয় কোনো খাদ্যশস্য দেখতে পেলেন ভেজা। তখন নবীজি বললেন, তোমার উপরে খাদ্যশস্যগুলো বেশ শুকনো, কিন্তু ভেতরে নিচে যেগুলো আছে সেগুলো সব ভেজা। তুমি আমাকে জবাব দাও যে তুমি এই প্রতারণা কেন করলে? তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আসলে বৃষ্টি এসেছে, কিছু ভিজে গেছে, এজন্য উপর দিয়ে আমি শুকনাগুলোর প্রলেপ দিয়ে দিয়েছি, যাতে ক্রেতা বুঝতে না পারে, দেওয়ার সময় তাকে আমি মেপে ভেজাগুলো সহ দিয়ে দিচ্ছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। আমাদের সমাজ যদি আমরা একটু কম্পেয়ার করি এটাকে, আমাদের সবজি বিক্রেতা বলুন, ফল বিক্রেতা বলুন, যত রকমের এই জাতীয় ব্যবসা বাণিজ্য, খাদ্যশস্য বা এই জাতীয় ব্যবসা বাণিজ্য যারা করছেন, এমনকি মুদি দোকানে বলুন, সাধারণত সাজানোর সময় এমনভাবে সাজায় যে উপর দিয়ে যেগুলো আছে আর ভেতরে বা তলে যেগুলো আছে সেগুলোর মধ্যে আসমান এবং জমিন পার্থক্য। এবং এইটাকে আমার মনে হয় না 1% মানুষও মনে করে যে এটা প্রতারণার মধ্যে পড়ে। এটাই আমাদের সিস্টেম হয়ে গেছে, এটাকেই আমরা স্বাভাবিক বানিয়ে নিয়েছি। এটা তো হলো একেবারে সাধারণ পর্যায়ে। একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে যে সমস্ত অসাধুতা হয় সেগুলোর কোনো সীমারেখা বলে শেষ করা কঠিন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমানতদার, তিনি যে বিশ্বস্ত ছিলেন, সেই বিশ্বস্ততা আমাদের মধ্যে আনতে হবে। আপনারা জানেন আমাদের নবীজির উপাধি ছিল আল আমিন। কি ছিল তার উপাধি? আল আমিন মানে কি জানো? বিশ্বাসী না, বিশ্বস্ত।
আল আমিন মানে হলো বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়, যাকে সবাই বিশ্বাস করে, সেই মানুষটাকে মূলত আল আমিন বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলেছিল মক্কার মানুষেরা, যে মানুষরা তাকে নবী হিসাবে রাসূল হিসাবে স্বীকার করে নাই, তাকে নবী হিসাবে রাসূল হিসাবে স্বীকৃতি দেয়নি, কিন্তু তাকে বিশ্বস্ত হিসাবে স্বীকৃতি দিয়েছে। শত্রুর কাছ থেকে বা ভিন্ন মতের মানুষের কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার মতো মূল্যবান সার্টিফিকেট আরেকটি হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি পেয়েছেন। কিভাবে পেয়েছেন? কারণ তার জীবনে তিনি বিশ্বস্ততার এমন এমন উদাহরণ সৃষ্টি করেছেন যেগুলো মানব ইতিহাসের হয়তো আর কেউ করতে পারে না।